রং মেখে কিন্তু মায়াপুরে আমি এখন রয়েছি। এই যে হচ্ছে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল, মাঠটা জাস্ট দেখো, অ্যামেজটা দেখো, এরকম গাছগুলো এরকম সুন্দর সুন্দর লাইট দিয়েছে, জাস্ট রাত্রিবেলাটা দেখো। মায়াপুর যাওয়ার রাস্তায় আজকে দোলের দিনে ভিড়টা দেখো। আর এই দোলের দিনে কিন্তু এই পুরো মায়াপুর রাস্তায় কোনো টোটো গাড়ি কিন্তু চলে না। যাওয়ার আগে এখানে আরেকটা মন্দির পড়বে, আর আজকে কিন্তু দোল উপলক্ষে ভেতরটা কিন্তু হেভি সাজিয়েছে দেখো, আর অগণিত মানুষের কিন্তু ভিড়। আর ওপরটা কিন্তু দেখো এইরকমভাবে কিন্তু একদম ঝুলিয়ে ঝুলিয়ে পুরো রাস্তাটা কিন্তু এরকম সাজিয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে মন্দির। দিক দিয়ে তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখাচ্ছি, চলো। এই হচ্ছে দেখো মন্দিরের ভেতরটা, অপরূপ সুন্দর। ওপরটা একটা সুন্দর একদম আকাশ মতো করা রয়েছে, আর এখানে একজন মহারাজের মূর্তি রয়েছে, আর ওই দিকটাও রয়েছে। এদিকে এখন মনে হচ্ছে মন্ত্রপাঠ বা কিছু চলছে অনুষ্ঠান। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। এই হচ্ছে শ্রীধাম মায়াপুরের গেট, আর পেছনে দেখতে পাচ্ছ ইস্কন মন্দির। আর এখন প্রায় 11টা বাজে। আজকে কিন্তু শুভ দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার দিনে মায়াপুরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা তোমাদের দেখাচ্ছি। পুরো রাস্তা জুড়েই কিন্তু ভিড়। আর এই হচ্ছে মন্দিরে আমরা প্রবেশ করছি। দোলেতে দেখো চারিদিক মায়াপুর, দোলেতে দেখো চারিদিক কিন্তু মায়াপুর একদম রঙিন হয়ে উঠেছে। আর এইদিকে কিন্তু খাবারের কুপনগুলো আছে, যে লাইন পড়েছে। তবে দোলের সময় কিন্তু এখানে প্রচুর খাবারের কুপনের জন্য সমস্যা হয়, অনেক ভিড়। আর এই হচ্ছে এখানে প্রভুপাদের যে মিউজিয়ামটা আছে সামনে রয়েছে, আর এখানে একটা ফোয়ারা করে, সবাই কিন্তু রং মেখে একদম এই সামনে কিন্তু ফোয়ারা আছে, এখানে কিন্তু সবাই ছবি তুলছে। দেখতে পাচ্ছ ফোয়ারাটা কিন্তু অসাধারণ লাগছে। আর ওদিক দিয়ে কিন্তু পুরো মন্দির জুড়ে কিন্তু আজকে প্রচুর ভিড়। আর চারিদিকে দেখতে পাচ্ছে হোলির উৎসবে কিন্তু সবাই মেতে উঠেছে। প্রভুপাদ পুষ্প সমাধি দেখতে যাওয়ার যে লাইনটা খালি দেখো, পুরো জুড়ে কিন্তু একদম ভিড়, এপাশ থেকে ওপাশ কিন্তু লোকে একেবারে লাইনে লাইন। এখানে কিন্তু তোমার মোমো পিৎজার দোকান রয়েছে, আর পুরো মাঠটা জুড়ে কিন্তু একদম লোকে লোকারণ্য। আর এদিকে কিন্তু রয়েছে ইস্কন মন্দির। এই যে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আর এই যে দেখো হরে কৃষ্ণর এখানে একদম রোড দিয়ে র্যালি করে কিন্তু কীর্তন হচ্ছে। দেখো এখানে অনেক ফরেনাররা রয়েছে, পুরো পরপর কিন্তু লাইন দিয়ে র্যালি হচ্ছে, দেখতে পাচ্ছ। দারুণ কিন্তু অ্যামেজটা লাগছে, দেখো কত সুন্দর সুন্দর। এখানে ফরেনাররা কিন্তু একদম দুহাত তুলে কিন্তু হরে কৃষ্ণর নাম করতে করতে পুরো রাস্তাটা র্যালি করছে। বাহ, Hare Rama, Rama Rama, Hare Hare. Prabhupada, Prabhupada, Jaya Jaya Prabhupada. Hari Bol, Hari Bol, Nitai Gaura Hari Bol. এই যে হচ্ছে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2025-এর গেট। আর এই মাঠটার ভেতরেই কিন্তু এখানে প্যান্ডেল হয়েছে। বাহ, মাঠটা কিন্তু হেভি, একদম পুরো ফাঁকা মাঠ। এই জায়গাটা আমি প্রথমবার আসছি মায়াপুরে, তো দেখতে পাচ্ছ অলরেডি এখানে কিন্তু প্রচুর লোকের ওই দিকটা কোনো তোমার সমাগম রয়েছে। আচ্ছা, আজকে দোল উৎসবের দিনে কিন্তু এই মাঠটায় কিন্তু তোমাদের ভোগ প্রসাদ খাওয়ায় ফ্রিতে, এখানে কিন্তু কোনো কুপন লাগছে না। দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু রয়েছে, এই পুরো মাঠটা জুড়ে কিন্তু সকল ভক্তদের জন্য কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে এরকম পাতা দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে মাঠের মধ্যেই সব বসাচ্ছে। ওপরে এরকম বিরাট বড় ছাউনি করেছে, আর এইখান থেকে কিন্তু লাইনটা শুরু হচ্ছে। আর পুরো মাঠটা জুড়ে ওপরে কিন্তু দু একটা পাখা, সব পুরো এরকম লাইন লাইন কিন্তু পাখাও লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, গরমের জন্যে। এই দেখতে পাচ্ছ, আর এখান দিয়ে কিন্তু তোমার লাইন দিতে হচ্ছে ভোগ প্রসাদ পাওয়ার জন্যে।
তো এখানে কিন্তু কুপন লাগছে না, ঠিক আছে। তো এমনি লাইন দিলেই কিন্তু এখানে তোমাদের ভোগ প্রসাদ দেবে। এটা দোলের জন্যই কিন্তু মেনলি করা হয়েছে, এটা অস্থায়ী একটা প্যান্ডেল করা হয়েছে। আর এই যে লাইনে একজন দিয়ে আছে, হ্যালো। এখান দিয়ে তোমার লাইন দিয়ে কিন্তু এন্ট্রি করাচ্ছে, আর এখান দিয়ে ঢুকে তোমার মাঠে ঢুকতে হবে। আর মাঠের সাইডেই কিন্তু এরকম জুতো রাখলে হবে, ঠিক আছে। আর পুরো ওই দিকটা কিন্তু বসিয়ে খাওয়াচ্ছে। আর প্রচুর দেখতে পাচ্ছ দোলের সময় কিন্তু একদম সারা মাঠ কিন্তু একদম লোকারণ্য। আর এদিকে কিন্তু লোকে হাত ধুচ্ছে, হাত ধোয়ার জলের ব্যবস্থাও রয়েছে। আর এখানে সামনে যে ছাতাগুলো দেখছো, এগুলো তোমরা দক্ষিণা দিতে পারো চাইলে। কিন্তু দুপাশারই কল রয়েছে। দেখো এখানে যারা এসছে একদম গাছের নিচে, ওইদিকে দেখো ছাউনিতে পুরো লোকে ভর্তি, এখানে সব রেস্ট করছে, জামা কাপড়। যারা দূর দূরান্ত থেকে এসছে তারা কিন্তু এভাবেই কষ্ট করে কিন্তু এই মায়াপুরের এখানে থাকছে, ঠিক আছে। এই দোল উৎসব সবাই কিন্তু এনজয় করছে। কিন্তু একদম মায়াপুরের ভেতরেই মার্কেট বসেছে, মায়াপুর মার্কেট। আর এটা কিন্তু মন্দিরের ভেতরে, যে দুপাশারি এখানে তুলসী মালা পাওয়া যাচ্ছে। মানে পুরো মায়াপুর ক্যাম্পাস জুড়ে কিন্তু এখানে একটা পুরো উৎসবের আমেজ, ঠিক আছে। চারিদিকেই কিন্তু প্রচুর লোক, আর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ইভেন্ট হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে। তো দোলে কিন্তু এখানে আমেজটা কিন্তু একদম অন্যরকম। এই হচ্ছে আসল যে মেন রাধাকৃষ্ণের যে মন্দির, সেটা কিন্তু এই গেটের ভেতরে। আর এখানে কিন্তু আজ প্রচুর ভিড় আছে। তবে এখানে জুতো আর ফোন কিন্তু ভেতরে অ্যালাউ নেই, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। এখন বাজে প্রায় বেলা 12টা। দেখতেই পাচ্ছ রং মেঘে কিন্তু মায়াপুরে আমি এখন রয়েছি। আমাদের মোটামুটি হোলি খেলা শেষ, এখন দুপুরবেলা হোটেলের দিকে যাচ্ছি। তো আবার সন্ধ্যেবেলা আর বিকেলে এখানে কী কী অনুষ্ঠান পর্ব হয় সেগুলো তোমাদের দেখাবো। আর এই বাঁ দিকটা করে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ করে আঙুলে গোবর্ধন পর্বত চাগিয়েছিলেন। যখন গ্রামের মানুষরা জলে ভেসে যাচ্ছিল, তখন এই ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত এক হাতে চাগিয়েছিলেন, এবং তার নিচেই সকল গ্রামের মানুষরা আশ্রয় নিয়েছিলেন। সেই প্রতিচ্ছবিটাই কিন্তু এখানে তুলে ধরেছে, দেখতে পাচ্ছ। আর সুন্দর এখানে রাত্রেবেলা ফোয়ারা আর লাইটে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে সামনেটা। আর চারিদিকের অ্যামেজটা দেখো, এখানে গাছগুলো এরকম সুন্দর সুন্দর লাইট দিয়েছে। আর পুরো মাঠটা মানে পুরো ক্যাম্পাসটা কিন্তু একদম লাইটে ভরে উঠেছে। আর ওই দিকেও কিন্তু গাছগুলো খুব সুন্দর সুন্দর লাইট দিয়েছে। আর রাস্তাগুলো এরকম চলার মাঝখানে এরকম পোস্টের মতো ল্যাম্প। আর এই বিল্ডিংটাও পুরো লাইট দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে আচার্য ভবন, ওই যে ওখানে লেখা আছে। আর এইখানে হচ্ছে ইনি হচ্ছে রেস্ট নিচ্ছে। কী হলো, পায়ে ব্যথা? পায়ে ওর পুরো মন্দির ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে। আর রাত্রিবেলা আমি যখনই চোখ ফেরাতে পারছি না জায়গাটা প্রতি, জাস্ট দেখো কতটা অ্যামেজিং লাগছে রাত্রিবেলা। আর চৈতন্য গৌড়ীয় মঠের পেছন দিকেই একটা বড় পুকুর আছে, জাস্ট রাত্রিবেলাটা দেখো কি লাগছে। আর রাত মানে বেসিক্যালি এই দোল উৎসবে কিন্তু এগুলো আরও সুন্দর করে ফুটিয়ে তোলে। আর পুরো পুকুরটা দেখতে পাচ্ছ একদম এদিক থেকে শুরু করে চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছে। ইয়েলো কালারটা বেসিক্যালি ফুটেছে আরও। আমার তো দারুণ লেগেছে এই রাত্রিবেলা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের ভেতরটা। আর এখানে পাড়ে কে বসে আছে? আরে মান্তু বসে আছে, কি করছো? আমার পায়ে খুব যন্ত্রণা করছে,
যেখানেই পাচ্ছে বসে যাচ্ছে। ওর পায়ে যন্ত্রণা করছে, ও যেখানেই পাচ্ছে বসে যাচ্ছে। এই দোলের সময় কিন্তু এই মায়াপুরে এখানে যে একটি বড় মাঠ রয়েছে, এই পুরো মাঠ জুড়ে কিন্তু নাম কীর্তন হয়। একদম সামনে কিন্তু এখানে নাম কীর্তন হচ্ছে, আর পুরো মাঠ জুড়ে কিন্তু রাত্রিবেলায় প্রচুর লোক আছে। আর এই যে এ নিয়ে হাঁটছেন, তো এই মাঠটা জুড়ে কিন্তু শুধুমাত্র দোলের সময় কিন্তু বিশাল বড় করে সামনে স্টেজ করে আর হরিনাম হয়। তোমাদের সামনে গিয়ে একটু দেখাচ্ছি। মাঠে যে কীর্তনের যে প্রোগ্রামটা চলছে তার এখানে সোজা এলেই কিন্তু এই যে গৌরাঙ্গ মার্কেট, এই গৌরাঙ্গ মার্কেটটাও কিন্তু একটা বিশাল বড় মাঠের মধ্যে সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর ভেতরে কিন্তু খাবারের দোকান থেকে শুরু করে, বই থেকে শুরু করে, বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে প্রচুর জিনিস রয়েছে। আর মাঠটা জাস্ট দেখো লাইট দিয়ে কতটা সাজিয়েছে সুন্দর, পুরো মাঠটা কিন্তু এইভাবে সাজিয়েছে, ওয়াও লাগছে। কিন্তু এই দিনগুলো কিন্তু দোলেতেই কিন্তু মায়াপুরে খুব স্পেশালভাবে হয়, সেই জন্য কিন্তু মায়াপুরে এতটা ভিড় হয়। এই দেখো কি আইসক্রিম পছন্দ করছো, এই যে আইসক্রিম খুঁজে বেড়াচ্ছে ইসকনের মনের মধ্যে। ইটস আ গুড কালারফুল, এটা কালারফুল আইসক্রিম নিয়েছে। এই হচ্ছে ইসকন মায়াপুরের মধ্যেই একটা মল, বেশ ভালো মলটা। ওই গুরু মার্কেটে একটা লস্যি খেয়েছে একটা ফরেনারের থেকে, একদম নুনে পোড়া, এদিক দিয়ে নুনে পোড়া, একদম খেয়ে তো পুরো মুখটা গেল একেবারে 12টা বেজে। আর সেই জন্য এই যে এখন কি কিনলে মল থেকে? আইসক্রিম, মাজা আর আইসক্রিম, মাজা, জল। খুব আলটিমেট কিনলাম, কিনে এখানে কোথাও একটা বসে খাওয়া যাবে। যে কাউন্টারটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা এই একাদশীর প্রসাদ 70 টাকা করে টিকিট কেটে নিলাম। এখানে কিন্তু সন্ধেবেলা তোমার ভোগ প্রসাদ দেয়। এই ভবনটার নাম হচ্ছে এই যে নামহট্ট ভবন, আর এখান দিয়ে কিন্তু তোমার প্রবেশ। তো এখানে কিন্তু এই একাদশীর প্রসাদ পাওয়া যাচ্ছে। সকালবেলা যদি কুপন পাচ্ছ না, তারা এই ভবনে কিন্তু এলে সন্ধ্যাবেলা কিন্তু কুপন পেয়ে যাবে। এই হচ্ছে প্রসাদ, দেখতে পাচ্ছ এরকম রয়েছে। আর ওখান দিয়ে কিন্তু পুরো হলটায় কিন্তু সবাই এরকম বসে খাচ্ছে। আর এই যে এখানে কিন্তু তোমার হাত ধোয়ার ব্যবস্থা, আর ওইখানে কিন্তু খাবার ফেলে প্লেট ধুয়ে, যে এখানে এরম মাতাজিদের কিন্তু এই প্লেট দিয়ে দিতে হবে ধুয়ে, ঠিক আছে। তো খুবই ভালো লাগলো এখানে ভোগ প্রসাদ খেয়ে। আর এখানে কিন্তু বাহির পথ এদিক দিয়ে বেরোতে হবে। এই ছিল মায়াপুর দোলযাত্রার সম্পূর্ণ ভিডিও। আর সন্ধেবেলার অনেক ভিডিও আমি করতে পারিনি, কারণ এত মন্দিরটা পরিক্রমা করতে ব্যস্ত ছিলাম, আর এত ভিড় দোলেতে, মানে ভিডিও করা সত্যি অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো। তো যেটুকু পেরেছি দেখিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, এবং দেখতে থাকো এক্সপ্লোর উইথ সৌরভ।